মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য কি জানেন? এলিয়েন, ব্ল্যাক হোল নাকি অন্য কিছু? বিজ্ঞানীদের মতে সবচেয়ে বড় রহস্যটি লুকিয়ে আছে আমাদের মধ্যেই। সেটি হলো মৃত্যু। জন্মের পর থেকে আমরা সবাই এক অলিখিত নিয়মের দিকে এগিয়ে যাচ্ছি, আর সেটি হলো মৃত্যু। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, ঠিক মৃত্যুর সেই শেষ মুহূর্তে কিংবা তার পর মুহূর্তে মানুষের অনুভূতি ঠিক কেমন হয়? যখন হার্টবিট থেমে যায়, ফুসফুস বাতাস নেওয়া বন্ধ করে দেয়, তখন আমাদের চেতনা বা আত্মা ঠিক কি অনুভব করে? বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা উভয় দিক থেকে এই রহস্যের কিছু অদ্ভুত এবং শিউরে ওঠার মতো উত্তর পাওয়া গেছে, যা আজ আপনাকে চমকে দেবে। দীর্ঘদিন ধরে মানুষ মনে করত হৃৎপিণ্ড থেমে গেলেই সব শেষ, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে গল্পটা এতটাও সহজ নয়। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে মানুষের মস্তিষ্ক এক অদ্ভুত খেলায় মেতে ওঠে। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, ক্লিনিক্যাল ডেথ বা হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার পরও মস্তিষ্ক আরও কয়েক মিনিট সক্রিয় থাকে। এ সময় মস্তিষ্কে ডোপামিনের মতো কেমিক্যালের জোয়ার বয়ে যায়, ফলে মানুষ এক অদ্ভুত পরম শান্তি অনুভব করে। তার সব ব্যথা বেদনা নিমেষেই গায়েব হয়ে যায়। আপনি হয়তো শুনলে অবাক হবেন, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মানুষের মস্তিষ্ক তার পুরো জীবনের সেরা এবং গুরুত্বপূর্ণ স্মৃতিগুলোকে এক সেকেন্ডের মধ্যে রিভাইন্ড বা রিবুট করে দেখায়, যেন সিনেমার মতো ভেসে ওঠে চোখের সামনে পুরো জীবনটা। যারা মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স, তাদের অভিজ্ঞতা শুনলে শরীরে কাঁটা দেয়। সারা বিশ্বে হাজার হাজার নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স আক্রান্ত মানুষের অভিজ্ঞতার মধ্যে এক অদ্ভুত মিল পাওয়া গেছে। তারা প্রত্যেকেই জানিয়েছে, মৃত্যুর মুহূর্তে তারা এক অন্ধকার টানেলে বা সুড়ঙ্গের মধ্যে দিয়ে ছুটে যাচ্ছিল, আর সেই সুড়ঙ্গের শেষ প্রান্তে ছিল এক তীব্র কিন্তু পরম শান্তির আলো। আবার অনেকে দাবি করেছেন, তারা নিজেদের শরীর থেকে আলাদা হয়ে শূন্যে ভাসছিলেন এবং নিচে পড়ে থাকা নিজেদের মৃতদেহ ও ডাক্তারদের ব্যস্ততা স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। আর এই অনুভূতিতে কোনো ভয় ছিল না, ছিল এক অদ্ভুত মুক্তি আর অসীম শূন্যতার আনন্দ। মৃত্যুর সময় আমাদের পঞ্চ ইন্দ্রিয় একে একে স্তব্ধ হতে শুরু করে। প্রথমে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে, তারপর স্পর্শ ও স্বাদের অনুভূতিও চলে যায়। কিন্তু আপনি কি জানেন, মানুষের কোন অনুভূতিটা সবার শেষে বিদায় নেয়? বিজ্ঞান প্রমাণ করেছে, মৃত্যুর ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের শ্রবণ শক্তি বা শোনার ক্ষমতা সচল থাকে। অর্থাৎ একটি মানুষ যখন আর নড়াচড়া করতে পারে না, যখন তার চোখ বন্ধ হয়ে যায়, তখনও সে চারপাশে প্রিয়জনদের কান্না, তাদের শেষ কথাগুলো স্পষ্ট শুনতে পায়। সে হয়তো উত্তর দিতে পারে না, কিন্তু অবচেতন মন সব শুনতে পারে। মৃত্যুর পর আসলে কি হয়? চেতনা কি চিরতরে হারিয়ে যায়, নাকি শক্তির রূপান্তরের মতো আমরা প্রবেশ করি অন্য কোনো মাত্রায় বা ডাইমেনশনে? বিজ্ঞান এখনো এই রহস্যের শেষ সীমায় পৌঁছাতে পারেনি। ধর্ম একে বলে আত্মার নতুন যাত্রা, আর বিজ্ঞান একে বলে মস্তিষ্কের শেষ আলোড়ন। তবে রহস্য যাই হোক না কেন, জীবনের এই শেষ মুহূর্তটি যে অত্যন্ত শান্তিময় ও জাদুকরী, তা অন্তত বিজ্ঞান অস্বীকার করবে না। আপনার কি মনে হয়, মৃত্যুর পরে জগৎটা কেমন হতে পারে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো রহস্যময় ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, রহস্যের সন্ধান করতে থাকুন।